হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা আর.এস. আগরওয়াল স্যারের বইয়ের নাম্বার সিস্টেম থেকে 181 থেকে 220টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম আছে, 1 2 3 4 ডট 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 1000 সংখ্যাগুলি একসঙ্গে গুণ করা হলো, গুণফলের ডান দিকে মোট কতগুলি শূন্য থাকবে? দেখো বন্ধুরা, শূন্য পেতে গেলে তোমাকে কমসে কম একটা 2 এবং একটা 5 লাগে, তবেই তুমি একটা শূন্য পাবে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে, 2 এর সংখ্যা বেশি হতে পারে, 5 এর সংখ্যা বেশি হতে পারে। তো যার সংখ্যা কম ততগুলি শূন্য হয়। যেমন উদাহরণ হিসেবে ধরো 3টি 2 আছে আর 2টি 5 আছে, তো এখানে কয়টি শূন্য তৈরি হবে? যেহেতু জোড়া আছে, এক জোড়া 2 জোড়া, তার মানে 2টি শূন্য হবে। দেখো এই সবগুলো গুণ করলে কত হয়? 2 2 4, 4 2 8, 8 5 40, 40 আর 5 গুণ করলে হয় 200। তাহলে 200 মানে কতগুলি শূন্য হলো? 2টি শূন্য। আর 2টি শূন্য কেন হলো বলো তো? দেখো 3টি আছে, 2 3টি আছে, কিন্তু 5 আছে 2টি। তো যার যতগুলো জোড়া মিলবে, 5-এর জোড়া আছে 2টি, 2-এর একটা এক্সট্রা 2 আছে, এর জোড়া নেই। তো যতগুলি কম থাকে, যেটা কম কত আছে? 5 কম আছে, কয়টি আছে? 2টি। তো 2টি শূন্য হবে, এটা মনে রেখো। অনেক সময় এরকম হতে পারে, 5 আছে অনেকগুলো, ঠিক আছে, ধরে নাও 5 আছে 4টি আর 2 আছে ধরো 2টি। তো এখানে ব্যাপার হচ্ছে, তাহলে কম হচ্ছে 2 আর 2 কতগুলি আছে? 2টি আছে, তার মানে 2টি শূন্য তৈরি হবে, কারণ এক জোড়া আর এটার জোড়া আছে, এই 5-এর কোনো জোড়া নেই। বুঝতে পারছো? চলো আমরা এর অ্যান্সার বের করার চেষ্টা করি। দেখো 1 থেকে 1000 যদি গুণ করো তুমি, তাহলে 2 কতগুলো আছে কেউ বলতে পারবে? দেখো 2 অনেক আছে, কারণ প্রত্যেকটি যে জোড় সংখ্যা, প্রত্যেকটি জোড় সংখ্যাতেই 2 থাকে। কিন্তু 5 কতগুলি আছে? 5 কতগুলি আছে এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ 5 থাকবে কিছু বলো তো? 5-এ 5 থাকবে, 10-এ 5 আছে, 15-তে 5 আছে, 20-তে 5 থাকে। তো 5-এর সংখ্যা কম, 2-এর সংখ্যা বেশি, কারণ প্রত্যেকটি জোড় সংখ্যায় তো মানে 2 থাকবে, তাই না? 2 4 6 8, 8-এ তো 3টি 2 আছে, 4-এ 2টি 2 আছে। তো আমাকে বের করতে হবে 5 সংখ্যা কত। এবার পরপর সংখ্যা 1 থেকে যতগুলো সংখ্যায় তুমি গুণ করো না কেন, তুমি 5 বের করতে পারবে কতগুলো আছে, 2 কতগুলো আছে, 3 কতগুলো আছে। কিভাবে? না, 1 থেকে 1000 অবধি, তো 1000-কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পাবে 200। এই 200টা 5-এর বেশি, তাহলে তাকে আবার 5 দিয়ে ভাগ করো, তুমি পাবে 40। এই 40টা 5-এর বেশি, তাকে আবার 5 দিয়ে ভাগ করো, তুমি পাবে 8। 8টা 5-এর বেশি, আবার 5 দিয়ে ভাগ করো, কমসে কম একবার যাবে। এই যতগুলো তুমি পেলে এতগুলো 5 আছে, মানে 200, 240, 248, 249, 249টি 5 আছে। 2 প্রচুর আছে, ঠিক আছে? তো শূন্য তৈরি হবে 249। আচ্ছা 2 কত আছে কীভাবে বের করবে? একই সেম নিয়ম, 1000-কে 2 দিয়ে ভাগ করো, 500। প্রথমেই 500টি 2 পেয়ে গিয়েছি। দেখো 249 থেকে 500 বেশি। আচ্ছা আরও কতগুলি আছে? 500-কে আবার 2 দিয়ে ভাগ করো, 250। এইভাবে এই 250-কে 2 দিয়ে ভাগ করলে 125, 125-কে 2 দিয়ে ভাগ করলে কমসে কম কত যাবে? 64, 24, 62 বার, তাই না? 62-কে 2 দিয়ে ভাগ করলে 31, 31-কে 2 দিয়ে ভাগ করলে 15, 15-কে 2 দিয়ে ভাগ করলে 7, 7-কে 2 দিয়ে ভাগ করলে 3, 3-কে 2 দিয়ে ভাগ করলে 1। এতগুলো 2 আছে, তো অনেক 2 আছে। তো 2 বের করার দরকার নেই, 5 আছে 249টি, মানে জোড়া হবে 249টি। অ্যান্সার হবে অপশন ডি। প্রথম কোশ্চেন একটু সময় নিয়ে করলাম, আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। চলে যাব নেক্সট কোশ্চেনে। 10-এর প্রথম 100টি গুণিতক, অর্থাৎ 10 20 30 ডট 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 1000 একসঙ্গে গুণ করা হলো, মোট কতগুলি শূন্য থাকবে? দেখো 10 থেকে 1000 যদি গুণ করো, তো 10 মানে আমরা বলতে পারি 10 ইন্টু 1, ইন্টু 20 মানে বলতে পারি 10 ইন্টু 2, ইন্টু 30 মানে বলতে পারি 10 ইন্টু 3, এইভাবে 1000 মানে বলতে পারি 10 ইন্টু 100। এবার হবে কি, প্রত্যেকটি টার্মে 10 আছে, তাই না? 10-এর যেহেতু গুণিতক, আর এখানে কতগুলি টার্ম? 100টি টার্ম। দেখবো 1, এটা 2, এটা 3, এটা 100 নম্বর, তো 100টি টার্ম আছে, মানে বলতে পারি 10-এর পাওয়ার হচ্ছে 100। 100টি 10 আছে, 100টি 10 আছে, 10 আছে 100টি। তো 10-এর পাওয়ার 100 গেল, ইন্টু এইগুলো, এই যেগুলো গুণ হয়ে আছে সেগুলো দেখো 1 ইন্টু 2 ইন্টু, মানে 10গুলো এক সাইড করে দিয়েছি, 3 ডট 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 100 অবধি। কমন নয় কিন্তু, হ্যাঁ কমন নিচ্ছি না, এখানে 10গুলো এক সাইড করে দিয়েছি আর বাকিগুলো এক সাইড। এবার 1 থেকে এখানে দেখো 10-এর পাওয়ার যদি 100 হয়, তার মানে 1-এর পর 100টি শূন্য হবে, ঠিক আছে? 10-এর পর
আচ্ছা 10-এর পাওয়ার 2, তার মানে 100, একের পর দুটি শূন্য। ওকে, তো একের পর 100টি শূন্য, এখান থেকে কতগুলি শূন্য পাবো? এটাও তো 1 থেকে 100 অব্দি গুণ, মানে 2 অনেক আছে। 5 কতগুলি আছে দেখে নাও, 100তে 5 থাকে, 5 দিয়ে ভাগ করে দাও 20টি, 20কে আবার 5 দিয়ে ভাগ করো 4টি, আর যাবে না কারণ 4 কম, তার মানে 24টি। তাহলে এখানে তুমি পাবে, এখান থেকে তুমি পাচ্ছ 100টি শূন্য হবে, আর এখান থেকে পাচ্ছ 24টি শূন্য হবে, মানে মোট 124টি শূন্য থাকবে। তো অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 5, 10, 15, 20 ডট ডট ডট। আচ্ছা এখানে দেখো কি নেওয়া হয়েছে, 5। 5 মানে কি? 5 মানে বলতে পারি 1 ইন্টু 5, ঠিক। 10 মানে বলতে পারি 2 ইন্টু 5, তাই না? এইভাবেই চলছে। তো 50 মানে আমরা বলতে পারি 10 ইন্টু 5। তো কতগুলো, একটা টার্ম, দুটো টার্ম, 10টি টার্ম রয়েছে, আর সবে 5 রয়েছে। তো 5 আছে 10টি, মানে বলতে পারি 5-এর পাওয়ার 10। আর বাকিগুলো কি আছে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 10। তো 1 থেকে 10 কতগুলি 5 আছে? কারণ 2 তো অনেক থাকবে, 2-এ, 4-এ, 8-এ অনেকগুলো 2 আছে। তো 10, 5 আছে, 5 দিয়ে ভাগ করে দাও দুটি। কোথায় বলো তো? 5-এ আর 10-এ, আর কোথাও থাকবে না। 5-এ আর 10-এ আর থাকে না। তো 5 আছে দুটি, মানে শূন্য হবে দুটি। তো এখান থেকে শূন্য হবে 10টি, পাওয়ারে 10 আছে মানে 10টি শূন্য হবে, আর এখান থেকে শূন্য হবে দুটি, মানে মোট শূন্য হবে মোট শূন্য হবে 12টি। অপশনে 12 নেই কেন? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 গুণফলটির শেষে কতগুলি শূন্য থাকবে? ওকে, আবার আমি একবার দেখি। এখানে 10টি টার্ম, তো 5-এর পাওয়ার 10, 10, 20, 30, 40, 50, 5টি দেখতেই পাচ্ছি। ওকে, 5, 1 ইন্টু 5, 2 ইন্টু 5, 3 ইন্টু 5, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। 5 আছে 10টি, মানে 5-এর পাওয়ার হচ্ছে 10। ওহো হো, 5-এর পাওয়ার 10। ওকে, আমি যেটা ভুল করছি সেটা হচ্ছে 5-এর পাওয়ার 10 মানে তো শূন্য আসে না ভাই। কেন আসে না? কারণ 5 যতগুলো 5 আছে তুমি গুণ করতে থাকলে কখনোই তুমি শূন্য পাবে না, কিন্তু আমি এটাকে শূন্য ধরে নিচ্ছিলাম, তো এখান থেকে শূন্য আসবে না। 2 আমাকে দেখতে হবে কতগুলি, 5 অনেক আছে, 5-এর পাওয়ার 10 মানে 10টি 5 গুণ, তো মানে 5 অনেক আছে, এখানেও 2টি 5, 12টি 5 আছে। এবার মেনে নিলাম আমি 12টি 5 আছে, কিন্তু শূন্য করতে গেলে তো 5-এর দরকার নেই, 2-এরও দরকার আছে। 2 এখানে অ্যাকচুয়ালি কম আছে, ঠিক আছে। তো 2 কতগুলি আছে দেখো, এখানে তুমি 2 পাবে, 2, 4, 6, 8 এগুলোতে। তো 2 দেখো 1 থেকে 10 অবধি করেছে, গুণ আছে, তো 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে 5টি, 5কে আবার 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে 2টি, কমসে কম 2 বার যাবে, আর 2কে আবার 2 দিয়ে ভাগ করলে 1টি, তাহলে মোট এখানে পাচ্ছি 8টি। 8টি 2 আছে, 5 অনেক আছে, এখানে 10টি আছে, তারপর এখানে 5-এ থাকবে 10-এ 12টি 5 আছে, কিন্তু 8টি আছে 2, তাই যেটা কম থাকে ততগুলি শূন্য হয়, মানে 8টি শূন্য হবে। 2 আছে 8টি শূন্য হবে, অ্যান্সার হবে অপশন সি। ওকে, তো সবসময় 5 খুঁজলে চলবে না বন্ধুরা, 2ও কম থাকতে পারে। ওকে চলো, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে যাব। 60 ফ্যাক্টরিয়ালের শেষে কতগুলি 60 ফ্যাক্টরিয়াল মানে কি জানো তো? 60 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 থেকে 60 অবধি গুণ করা, 1 থেকে 60 অবধি গুণ। এবার তোমরা সকলেই জানো এখানে জোড় সংখ্যা রয়েছে অনেকগুলো, 2, 4-এ 2টি 2, 8, 6, মানে জোড় সংখ্যার শেষটাই মানে 2 বেশি আছে। ওকে, 2 বেশি থাকলে 5 খুঁজবো, 5 কতগুলি আছে ততগুলি শূন্য থাকবে। 5 খোঁজার নিয়ম কি, যে শেষ সংখ্যা আছে 60, তাকে 5 দিয়ে ভাগ করো, পাবে 12। 12 যেহেতু 5-এর ছোট বড়, তাই আবার 5 দিয়ে ভাগ করো, কমসে কম 2 বার যাবে, আর যাচ্ছে না, তার মানে 14টি, তার মানে 14টি, অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা 2 কতগুলি আছে? 2 দেখবে 14 বেশি হবে, 2 দিয়ে ভাগ করলে 30, দেখো প্রথমেই 30টি পেয়ে যাচ্ছি, তো অনেক বেশি আছে। হ্যাঁ, 2 কেন বেশি থাকবে বলো তো? কারণ 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, তো একটা 8-এই 3টি 2 থাকে। 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, একটা 4-এই 2টি থাকে। 16-তে তো 4টিই থাকবে, তাই না? 32-এ 5টি 2 আছে, তো 2 অনেক রয়েছে। এখানে 14টি আছে 5, তো 5 14টি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে।
1 3 5 7 .99 এবং 128 গুণ করা হলো, গুণফলের শেষে কতগুলি শূন্য থাকবে? দেখো যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, 1 থেকে 99 বিজোড় সংখ্যা, মানে 5 অনেকগুলি আছে, 5-এ থাকবে, তারপরে 15-তে থাকবে, তাই না, 25-এ দুটি 5 থাকবে, 35-এ থাকবে, অনেকগুলো আছে। তো 5 অনেকগুলো আছে, আমাকে বের করতে হবে তাহলে 128-এ 2 কতগুলো আছে। 128 মানে কি বন্ধুরা? 128 মানে হচ্ছে 2 এর পাওয়ার 7। 2 এর পাওয়ার 7 মানে 128, মানে 7টি 2 আছে। ওকে, এটা যদি না পারো মুখে মুখে তো এইভাবে ভেঙে নেবে। 128-কে 2 দিয়ে ভাঙলে পাবে 64, 2 দিয়ে ভাঙলে পাবে 32, 2 দিয়ে ভাঙলে 16, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2। দেখো 7টি 2 আছে। আর 5 আছে কোথায়? 5 আছে দেখো, 5-এ 5 থাকবে, 15-তে থাকবে, 25-এ আবার দুটি 5 থাকবে, 25-এ দুটি, তারপর 35-এ 5 আছে, 45-এ 5 আছে, তাই না, 55-তে 5 আছে, 65-তে 5, তো অনেকগুলো 5। 75-তেও দুটি পাবে। তো 5 অনেকগুলো আছে, 7টি আমি দেখতে পাচ্ছি এখানে, সাথে 2-এর সংখ্যা কম, 7টি, তাই শূন্য হবে 7টি, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 128 গুণ হয়ে আছে, হ্যাঁ 128 গুণ হয়ে আছে, তো তার মানে 2 2 7টি 2 গুণ হয়ে আছে। চলো নেক্সট, 2 4 6 8 10 100 সংখ্যাগুলি পরস্পর গুণ করা হলো, গুণফলের শেষে মোট কতগুলি শূন্য থাকবে? ওকে, এখানে জোড় সংখ্যা নেওয়া হয়েছে বন্ধুরা। জোড় সংখ্যা যদি নেওয়া হয়ে থাকে তাহলে 2 তো প্রচুর রয়েছে, 5 কোথায় রয়েছে? দেখো জোড় সংখ্যা হলে 10-এ একটা 5 থাকে, 20-তে 5 পাবে একটা, 30-এ 5 পাবে, 40-এ 5 পাবে, 50-এ দুটি 5 পাবে, 50-এ দুটি পাবে, কারণ 5 5 25 আর 2 গুণ করলে 50 হয়, তাই না। তারপর 60-এ একটি পাবে, 70-তে একটি পাবে, 80-তে একটি পাবে, 90-এ পাবে, আর 100-তে পাবে দুটি। তাহলে মোট কতগুলি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি অপশন সি হবে সঠিক উত্তর। এটা মুখে মুখে আমি করে দিলাম, কারণ ইজিলি পেয়ে যাচ্ছ, তাই না, মুখে মুখে করে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা ধরি এস একটি 2-এর সমান বা বড় কিন্তু 100-র থেকে কম মৌলিক সংখ্যার সারি। দেখো তার মানে এস একটা সারি আছে, এটা 2-এর সমান কিংবা বড়, তার মানে 2, তারপরে 3 5 ... 97 অবধি, কারণ এস হবে 2-এর থেকে বড় কিন্তু 100-র থেকে ছোট যতগুলো মৌলিক সংখ্যা আছে তার সারি। এবার এক্সের সমস্ত মান একসঙ্গে গুণ করা হলো, মানে এই এসের সমস্ত মান যদি গুণ করো তাহলে গুণফলের শেষে পরপর কতগুলো শূন্য থাকবে। এবার খেয়াল করো বন্ধুরা, মৌলিক সংখ্যার ক্ষেত্রে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে একটাই মাত্র জোড় সংখ্যা আছে, সেটা 2, আর একটাই এককের অঙ্ক হচ্ছে 5। বাকি এককের অঙ্ক 5 থাকলে সেটা মৌলিক সংখ্যা কখনোই হয় না, আর জোড় সংখ্যা 2 ছাড়া আর একটাও নেই। তার মানে তুমি একটাই মাত্র 2 পাবে, পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে একটাই মাত্র 2 পাবে, আর একটাই মাত্র 5 পাবে, বাকি আর তুমি 2 এবং 5 পাবে না। তো একটাই 2 একটাই যদি 5 থাকে তো একটি শূন্য তৈরি হবে, তোমাদের অ্যান্সার হবে একটি, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 6 9 12 15 ... 102 গুণফলটি শেষে মোট কতগুলি শূন্য থাকবে? ওকে, দেখো যদি 3 কমন নিই, আমরা 3 কমন নিই তাহলে কতগুলো, এটাতে একটা 3 আছে, এটাতে 3, এটাতে 3, মানে প্রত্যেকটি টার্মে 3 আছে। কতগুলো টার্ম আছে? তো 102, লাস্ট টার্মকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, যেহেতু 3 3 করে পার্থক্য দেখতে পাচ্ছি, তো 3 3 9 3 4 12, 34টি টার্ম আছে, মানে 3-এর পাওয়ার 34 গেল। আর বাকি কি পড়ে থাকবে? প্রথমটা থেকে 3 কমন নিলে 1 কমন, মানে কি ভাগ করলো 3 × 1 × 3, 6 মানে 2 3, তার মানে 2 থাকবে, 3 তো নিয়ে নিয়েছি, 3 3, তারপর 4, এইভাবে 34 পাবে তুমি লাস্টে, 102 মানে হবে 34। এবার ওকে, 1 থেকে 34, এখান থেকে তো কোনো শূন্য তৈরি হচ্ছে না, তো বাদ দাও। 1 থেকে 34 যদি তুমি দেখো, এখানে 2 অনেকগুলো আছে, কারণ জোড় সংখ্যা যেগুলো পাবে 2 4 6 8, এগুলোতে 2 থাকবে। 5 সংখ্যা কম আছে, 5 বের করার নিয়ম কি? লাস্টকে 5 দিয়ে ভাগ করে দাও, 5 6 30, 6 যেহেতু 5-এর বড় তো আবার একবার যাবে, তার মানে 7 বার। 7টি 5 আছে, মানে অ্যান্সার হবে। আচ্ছা 7টি 5 কি কি দেখবে? 5-এ একটা 5 থাকবে, তারপর 10-এ একটা 5 থাকবে,
তাই না? তারপর 15-তে একটি 5 পাবে, 20-তে 5 পাবে, 25-এ দুটি 5 পাবে, 25-এ থাকবে দুটি, আর 30-এ একটা 5 পাবে। তাহলে কতগুলো হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এই দুটি 7টা, তাই না? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 13-র পাওয়ার হচ্ছে 2003, সংখ্যাটি একক স্থানে অঙ্ক কত? দেখো বন্ধুরা, সকলেই জানো যে তোমরা এককের অঙ্ক শূন্য থাকলে এককের অঙ্ক শূন্যই হয়, 1 থাকলে 1 হয়, 5 থাকলে 5 হয়, আর 6 থাকলে 6 হয়। এছাড়াও যদি এককের অঙ্ক 4 হয় আর বিজোড় হয় তাহলে 4ই হবে এককের অঙ্ক, আর এককের অঙ্ক 4 আর জোড় যদি হয় তাহলে এককের অঙ্ক 6 হয়। এককের অঙ্ক 9 পাওয়ার যদি বিজোড় হয় তাহলে 9ই হয়, আর এককের অঙ্ক যদি পাওয়ারের জোড় হয়ে যায় তাহলে এককের অঙ্ক 1 হয়। এই কটা আমরা জানি। বাকি যেগুলো আছে 2, 3, 7, 8, এটার ক্ষেত্রে পাওয়ারের শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে দেখো এককের অঙ্ক 3 আছে, 3 লিখো, আর পাওয়ারের শেষ দুটি অঙ্ক 3কে 4 দিয়ে ভাগ করলে 3ই ভাগশেষ থাকে, 3 ভাগশেষ থাকলে পাওয়ারের 3 দিয়ে দাও, তাহলে 3-এর পাওয়ার 3 মানে 27, তার মানে এককের অঙ্ক 7, অ্যান্সার হবে অপশন সি। এগুলো ইউটিউবে শিখে নাও, ইউটিউবে ক্লাস দেওয়া আছে, এগুলো এভাবে অ্যান্সার বের করতে হয়। যেমন এখানে 3 আছে, তার মানে 3 দিলাম, শেষ দুটি অঙ্ক, এখানে দুটি অঙ্ক আছে 99, 99কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে হয় 4 2 8, 19, 4 4 16, 3, ভাগশেষ 3 থাকছে মানে পাওয়ারে 3 যাবে, তার মানেই 27 আসবে, মানে 7 হবে অ্যান্সার। এটাতে ক্ষেত্রেও 7 হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। নিচের তালিকার সঙ্গে 2 নম্বর তালিকা মিলিয়ে উত্তর নির্ণয় করো। 1 নম্বর তালিকা গুণফল দেওয়া আছে আর একক স্থানের অঙ্ক। দেখো ABC যদি দেখি তো এককের অঙ্ক 7, পাওয়ার আছে 16, পাওয়ারে 16 থাকলে ভাগশেষ মিলে যায়, ভাগশেষ যদি মিলে যায় বন্ধুরা তাহলে পাওয়ারে 4 যায়। আমি একটা জিনিস বলে দিই, যদি 1 ভাগশেষ থাকে তাহলে পাওয়ারে 1, ভাগশেষ 2 থাকলে পাওয়ারে 2 যায়, ভাগশেষ 3 থাকলে পাওয়ারে 3 যায়, ভাগশেষ 0 হলে পাওয়ারে 4 যায়। তো এখানে ভাগশেষ 0 হবে, পাওয়ারে যাবে 4। তো 7-এর পাওয়ার 4 মানে আমি বলতে পারি 4টি 7 গুণ, বলো 7 7 49, এককের ঘরে 9, 9 7 63, এককের ঘরে 3, 3 9 3 7 21, 21 এককের অঙ্ক 1, মানে এখানে এককের অঙ্ক 1 আসবে, এককের অঙ্ক 1 আসবে মানে মিলবে 1-এর সঙ্গে। ওকে, এখানে 3 আছে, পাওয়ারে 19 আছে, পাওয়ারে 19 থাকলে 3-এর ক্ষেত্রে কি বললাম, 19কে 4 দিয়ে ভাগ করব, 19কে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 16, 3 ভাগশেষ থাকে, পাওয়ারে 3 যাবে, তার মানে 27, এককের অঙ্ক হবে 7, তাহলে 2-একটা হবে 7, মানে 4 নম্বরে মিলবে। আর 9 আছে, আচ্ছা 9-এর ক্ষেত্রে বললাম পাওয়ার যদি বিজোড় থাকে, পাওয়ার বিজোড় থাকলে 9ই হয়, তো এখানে 21 আছে পাওয়ার, তাহলে 9 হবে, তার মানে 4 5, তাহলে এ হচ্ছে 1, বি হচ্ছে 4, আর সি গেল 5 নম্বরে। তাহলে 145 কোথায় আছে? 145 দেখো অপশন সিতে রয়েছে, এটা হবে অ্যান্সার। 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর মিলছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। 67 পাওয়ার 25 -1 সংখ্যাটি একক ঘরের স্থান কত হবে? দেখো প্রথমে -1 বাদ দাও, এইটা সংখ্যাটি কত হবে এই সংখ্যাটি ব্যাপার বোঝার চেষ্টা করো। আছে 7 আর পাওয়ারে 25, 25কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তো পাওয়ারে 1 যাবে মানে 7, মানে এই সংখ্যাটি তুমি যদি ভেঙে দাও তো একটা বড় সংখ্যা পাবে, এককের অঙ্ক পাবে 7, আর -1 আছে, তো আমরা কি করি মাইনাস এককের অঙ্ক বিয়োগ করি, তাই না? এককের ঘর থেকে বসাতে শুরু করি, তো 7 থেকে 6 1 বিয়োগ করলে 6 পাবে, এককের অঙ্ক হবে 6, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। গুণফলের শেষে এককের অঙ্ক কত হবে? এগুলোর ক্ষেত্রে এককের অঙ্ক শুধু গুণ করতে হয়, যেমন আমি 4টি 7 গুণ করলাম না, ঠিক সেরকম 4 8 গুণ করলে 32, 32-এর 2 এককের অঙ্ক, 2 আর 7 গুণ করলে 7 2 14, মানে এককের অঙ্ক 4, 4 আর 3 গুণ করলে 12 হয়, এককের অঙ্ক 2, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এটার ক্ষেত্রে বলেছে স্টার চিহ্নিত স্থানে কি বসবে, ঠিক আছে, এটা বাদ দাও, আগে এগুলো দেখে নাও। 9 আর 6, 6 9 54, একক অঙ্ক 4, 4 আর 8 4 গুণ করো, 4 4 16, একক অঙ্ক 6। এখানে বলেছে এককের অঙ্ক 8 হতে হবে, তো 6-এর সঙ্গে কত গুণ করলে 8 হয়? বন্ধুরা 6-এর সঙ্গে একমাত্র 8 গুণ করো, 6 8 48, 2 দিয়ে 12, 3 দিয়ে 18, 3 দিয়েও তো হয়, 3 দিয়েও হয়, 6-এর সঙ্গে 3 দিয়ে গুণ করলেও শেষে 8 আসে, 18। তাহলে আমাদের এখানটায় স্টারে মানে 6-এর সঙ্গে এবার তো এটা গুণ হবে, তো এখানে 3 হতে পারে 8, অপশানে দেখো 3 দেওয়া আছে, অপশন এটা হবে অ্যান্সার। 3 বসিয়ে দাও, দেখো অ্যান্সার পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, এখানে 3 বসিয়ে দাও, কী হবে 6 9 54, 4 এলো, 4 3 12, 12 2 এলো, 2 4 8, সে গুণ করলে শেষে 8 আসছে, আর এটাই চেয়েছে একক অঙ্ক 8 হবে। চলো যাবো নেক্সট। 8 বসালেও কিন্তু আসছে, কিন্তু 8 অপশানে নেই আমার। নেক্সট 7 পাওয়ার 95 মাইনাস 3 পাওয়ার 95 সঙ্গে একক স্থান কত হবে? তাহলে প্রথমে যদি এটা দেখো 7 পাওয়ার 95, তো 95কে 4 দিয়ে ভাগ করলে 96, 3 থাকবে, তো 3টি 7 গুণ 3টি 7 গুণ করলে এককের অঙ্ক কত হবে গো? 7 7 49, 9 9 7 63, 3 এককের অঙ্ক 3 হবে। মানে এই প্রথম সংখ্যাটিতে এককের অঙ্ক হবে 3, মাইনাস দ্বিতীয় সংখ্যাটিতে এককের অঙ্ক কত? 3 পাওয়ার 58, 58 মানে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তো 3 পাওয়ার 2 মানে 9 হয়, এককের অঙ্ক হবে 9। এবার যদি বিয়োগ করো তো উপরে 3 কম আছে মানে 13 হয়ে যাবে, 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 9 বিয়োগ করলে 4, এটাই হবে এককের অঙ্ক। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। সহজ এই অঙ্কগুলো বন্ধুরা, তোমরা কনসেপ্ট বোঝার চেষ্টা করো। এই অঙ্কগুলো আমি শেখাই, ঠিক আছে, পেড ক্লাসে আমি তোমাদেরকে ধরে ধরে শেখাই কেন এককের অঙ্ক কোথায় কি হবে না হবে, এই ডিটেলস তুমি শিখতে পারবে। আমি যেমনভাবে অ্যান্সার বের করছি তোমরাও সেভাবে অ্যান্সার বের করতে পারবে যদি তুমি অঙ্ক শেখো। এই যে ফোন নাম্বার দেওয়া আছে না, যোগাযোগ করো। মাত্র 299 টাকা দিয়ে তুমি সমস্ত অঙ্কের যতগুলো চ্যাপ্টার আছে, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, এই সমস্ত কিছু শিখতে পারবে। তো এই সামান্য টাকাটা অবশ্যই ইনভেস্ট করার চেষ্টা করো। ফোন নাম্বার আছে, যোগাযোগ করে নিও। চলো 4-এর ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে 4-এর ক্ষেত্রে যদি বিজোড় থাকে তাহলে এককের অঙ্ক 4 হয়, আর যদি জোড় থাকে তো এককের অঙ্ক 6 হয়। এই প্রথমটা দেখো এককের অঙ্ক আছে 4 আর জোড় আছে, তার মানে ওটা থেকে এককের অঙ্ক 6 পাবে। আর এটাতে বিজোড় আছে, তার মানে এটা থেকে এককের অঙ্ক পাবে তুমি 4। এবার এটা যোগ বলেছে, যোগ করলে কত হয়? 10 হয়, 10-এর শূন্য নামে তারপর থাকলো তো এককের অঙ্ক 0 আসবে। অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এটাকে তো একটা বড় দিয়েছে, আর বড় দিলে কোনো ব্যাপার নেই, আমি মুখে মুখেই করতে পারি। দেখো প্রথমটা এককের অঙ্ক 1, মানে এখান থেকে তুমি 1ই পাবে। এখানেও 1 আছে, পাওয়ার যাই থাক 1 পাবে। এটা মাইনাস আছে, মাইনাস বাদ দাও। প্লাসটা দেখো একক 5 থাকলে 5 হয়, এটা মাইনাস বাদ দাও। এটা প্লাস আছে, প্লাস একক অঙ্কের 9 দেখতেই পাচ্ছি। তো এখান থেকে প্লাসগুলো যদি যোগ করো তাহলে এককের অঙ্ক কত হবে? 1 2 7 16, এককের অঙ্ক 6 হবে। তাহলে যোগ যেগুলো যোগ আছে সেগুলোর এককের অঙ্ক 6। এবার বিজোড়গুলো বিয়োগগুলো দেখে নাও। এইটাতে বিয়োগ আছে আর এইটাতে বিয়োগ আছে, তো 6 পাওয়ার যাই থাক না কেন এককের অঙ্ক 6 হয়। এখানেও 6 আছে, এককের অঙ্ক 6ই হবে। তাহলে এই বিয়োগ দুটি যদি যোগ করি আমি, যেগুলো মাইনাস হয়ে আছে, এটার এককের অঙ্ক 2 হবে, তার মানে এটা হবে একক অঙ্ক 2। এবার যোগগুলো থেকে বিয়োগগুলো বিয়োগ করলে আমরা কি পাই? 4। অ্যান্সার হবে অপশন বি। এগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে, তো এগুলো শিখলে মুখে মুখে, না শিখলে কঠিন। যেমন এখানে গুণ বলেছে, তো এখানে একক অঙ্ক 4 আর বিজোড় আছে, বিজোড় থাকলে এককের অঙ্ক 4ই হয়। ইন্টু 5 থাকলে তো পাওয়ার দেখার দরকার নেই, 5ই আসবে। ইন্টু 1 থাকলেও 1ই আসে। এবার এইগুলো যদি তুমি গুণ করো, 4 5 20, 20 1 20, মানে এককের অঙ্ক 0 আসবে। এককের অঙ্ক হবে 20 মানে 0। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি x একটি জোড় সংখ্যা হয় তাহলে x এর পাওয়ার 4n, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সবসময় থাকবে। দেখো x একটি জোড় সংখ্যা, ধরে নাও যে কোনো জোড় সংখ্যা 2, আর 4n এর মান তো বলেছে পূর্ণ সংখ্যা, তো 1 ধরবো, সব থেকে ছোট পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি? 2 এর পাওয়ার 4, তার মানে হচ্ছে 16। এখানে বলেছে একক স্থানে 0 থাকবে না, একক স্থানে 0 হচ্ছে না। একক স্থানে 6 থাকবে, হ্যাঁ একক স্থানে 6 আসছে, তো এটা হতে পারে। একক স্থানে 0 অথবা 6 না, 0 অথবা 6 নয়, 0 থাকবে না, তাহলে বাদ, কোনোটি নয়। আচ্ছা এই দুটির মধ্যে হতে পারে, আমি আর একবার চেক করে নেব। একটা জোড় সংখ্যা নাও, 2 এর জায়গায় 4 আর উপরে 4 হবে, 1 যদি নাও তো 4 এর পর 4 মানে হচ্ছে 256, মানে একক অঙ্ক 6 আসছে, মানে মিলছে। আচ্ছা আর 2 এর পাওয়ার, এটা যদি 8 নিতে, তুমি 8 নিতে তাহলে কত? 2 নিতে যদি n এর মান 2, তাহলে হতো 2 এর পাওয়ার 8। 2 এর পাওয়ার 8 মানে কত? 2 এর পাওয়ার 8 মানে তো 512, 256 হচ্ছে, এটাও 256, তো 6 আসছে, তো অপশন বি হবে সঠিক উত্তর বন্ধুরা। অপশন বি, একক স্থানে 6 আসবে সবসময়। আমি n এর মানও চেঞ্জ করলাম, x এর মানও চেঞ্জ করলাম, কিন্তু 6 একক ঘরে অঙ্ক আসছে। চলো নেক্সট। যদি m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর পাওয়ার n এবং 6 এর পাওয়ার m সংখ্যাটি একক স্থানে সর্বদা কত? সর্বদা কত হবে? দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে বলা হয়নি যে আলাদা আলাদা। m এর মানও 1 ধরে নাও, n এর মানও 1 ধরে নাও, কারণ আলাদা তো বলা হয়নি।
তাহলে 5-এর পাওয়ার n মানে 5-এর পাওয়ার 1 প্লাস 6-এর পাওয়ার m মানে 6-এর পাওয়ার 1, তাহলে হবে 5 + 6 তার মানে 11, এককের অঙ্ক হবে 1, অ্যান্সার হবে অপশন এ। কারণ এখানে কোথাও বলা নেই যে m ছোট n বড় বা তারা সমান নয়, এরকম কিছু বলা হয়নি, তো 1 হবে সঠিক উত্তর। ওকে ওকে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও, একটু শেয়ার করে দাও, 10 সেকেন্ড সময় লাগবে শেয়ার করতে, তো একটু প্লিজ শেয়ার করে দাও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও তো এই যে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।